عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وقال النبي صلى الله عليه وسلم: من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة أن يضع طعامه وشرابه، أو كما قال عليه الصلاة والسلام: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। আজকে শাবান মাসের 3 তারিখ, সামনে রমাদানুল মুবারক আসতেছে। আল্লাহ তাআলা আমাদের সকলের হায়াতে বরকতের ফয়সালা করে দেন, আমিন। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সকলকে রমাদানুল মুবারকের ফাজাইল মানাকিব রব্বুল আলামিন আমাদের সকলকে নসিব করে দেন, আমিন। এক হাদিস শরীফে আসছে, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তালহা ইবনে উবাইদুল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে যে 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, যাদেরকে পরিভাষায় আশারায়ে মুবাশশারা বলা হয়। আশারা মানে 10, আর মুবাশশারা অর্থ মুবাশশারা বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী। এই 10 জনের একজন হলেন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসনাদে আহমদে হাদিস আছে, 2 জন সাহাবী একসাথে ইসলাম গ্রহণ করেছেন। ওনাদের দুজনের ইসলাম গ্রহণ একসাথে। 2 জনের মধ্যে
একজন ইবাদত বন্দেগীর মেহনত মুজাহাদা অপরের তুলনায় বেশি করতেন। একজনের ইবাদতের পরিমাণ বেশি ছিল। এখানে বিষয়টা বুঝতে হবে, একটা তো হলো ফরজ ওয়াজিব, যেগুলো অবশ্য পালনীয়, এগুলো তো সবাই করে, করতে হবে সকলের। তো এই জন্য যেখানেই বেশির বিষয় আসবে সেখানে কিন্তু আসবে নফলের মুআমালা। সাহাবায়ে কেরাম কোনো ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা ছেড়ে দিবে তো কল্পনাই করা যায় না। তো একজন বেশি করতেন, এর অর্থ নফল ইবাদত অপরের তুলনায় বেশি করতেন। ইজতাহিদু ফিল ইবাদা, ইবাদত বন্দেগীতে মেহনত মুজাহাদা বেশি করতেন অপরের তুলনায়। যিনি বেশি করতেন, দোনোজনই একসাথে জিহাদে শরীক হয়েছেন। যিনি বেশি করতেন উনি শাহাদাত বরণ করেছেন। তো শাহাদাতের মত একজন ইমানদারের কাঙ্ক্ষিত মত, সর্বোচ্চ মর্যাদাওয়ালা মত। আরেকজন তিনিও জিহাদে শরীক হয়েছেন, বাকি উনি শাহাদাত বরণ করেন। উনি আরো 1 বৎসর হায়াত পেয়েছেন। যিনি শহীদ হয়েছেন ওনার থেকে 1 বৎসর হায়াত বেশি ওনার। এরপরে স্বাভাবিক মত, স্বাভাবিক অবস্থায় উনি ইন্তেকাল করেছেন। তো দোনোজনের ইসলাম গ্রহণ একসাথে, কিন্তু একজনের ইন্তেকাল 1 বৎসর আগে, আরেকজনের ইন্তেকাল 1 বৎসর পরে। কিন্তু যিনি আগে ইন্তেকাল করছেন ওনার নওয়াফিলের পরিমাণ বেশি, আবার ওদিক থেকে ওনার ইন্তেকালটা হলো শাহাদাতের, আর অপরজনের হলো স্বাভাবিক। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি স্বপ্নে দেখলাম যে জান্নাতের গেটে দাঁড়ানো, আমিও আছি আর ওই 2 সাহাবীও আছেন। কিছুক্ষণ পরে ভিতর থেকে লোক আসলো, এসে যিনি পরে ইন্তেকাল করছেন ওনাকে ডাকলেন এবং ওনাকে নিয়ে জান্নাতে চলে গেলেন। এর কিছুক্ষণ পরে এসে যিনি শাহাদাত বরণ করেছেন ওনাকে পরবর্তীতে এসে নিয়ে গেলেন, পরে এসে নিয়ে গেলেন। আর তৃতীয় দফা এসে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনার এখনো সময় হয়নি, আপনি ফেরত যান। আপনার এখনো কি হয় নাই? সময় হয় নাই। আপনি এই জায়গারই বাসিন্দা, বাকি এখনো তো আপনি কি করেন নাই, মারা যান নাই, আপনি ফেরত যান, আপনার সময় হয়নি। তো হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা এই ঘটনা অন্যান্য সাহাবায়ে কেরামের সাথে শেয়ার করলেন। তো সাহাবায়ে কেরাম বড় আশ্চর্য হচ্ছিলেন যে যেই সাহাবী বেশি ইবাদত বন্দেগী করতেন এবং শাহাদাতের মর্যাদা পেয়েছেন উনি কেন পরে গেলেন, পরে ঢুকলেন কেন? আর যিনি স্বাভাবিক মত উনি কেন আগে গেলেন? 1 নম্বরে উনি কেন, আর উনি পরে কেন? স্বাভাবিকভাবেই তো শাহাদাতের মর্যাদা, ইবাদত বন্দেগী বেশি, এই সমস্ত বিষয় বিবেচনা করলে যিনি শহীদ হয়েছেন ওনারই আগে যাওয়ার কথা। কিন্তু এখানে বিপরীতটা হয়ে গেল কেন? তো এই বিষয় নিয়ে সাহাবায়ে কেরাম কথা বলছিলেন। কোনোভাবে এই কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে গেল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেছিলেন যে, দেখো তোমরা এখানে কেন আশ্চর্য বোধ করছো যে 1 বৎসর পরে মারা গেল, 1 বৎসরের নামাজ আছে না তার আমল নামায়? হ্যাঁ, 1 বৎসরের সেই 365 দিন বলেন বা যাই বলেন, এখানে প্রত্যেক দিনের 5 ওয়াক্ত নামাজ আছে, রমাদানুল মুবারকের কি আছে? রোজা আছে। কত ইবাদত বন্দেগী ওনার বেশি। তো এই জন্য 1 নম্বরে তো ওনারই যাওয়ার কথা।
মর্যাদাগত দিক থেকে তো 1 নম্বর, পরবর্তী যে তারই হওয়ার কথা। এর অর্থ হলো যদি কেউ হায়াত পায় আর হায়াতটাকে যদি কাজে লাগায় তাহলে এটা বিশাল বড় সফলতা বয়ে আনে। হায়াত পেয়েছে, ছিল মুজরিম, জীবন পরিবর্তন করে আল্লাহমুখী হয়ে কালিমা পড়তে পড়তে বিদায় নিয়েছে, হায়াত পেয়েছে। হায়াতটা কত বড় গনিমত কাদের জন্য? যারা হায়াতের কদর করে, যারা হায়াতের মূল্যায়ন করে, তাদের কাছে বিশাল বড় গনিমত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে রমাদানুল মুবারক দান করেন, আমিন। শাবান মাস, দেখেন এই যে গত জুমার দিনে আমাদের এই যে কামাল ভাই মরহুম, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের উচ্চ মাকাম নসিব করে দেন, আমিন। এখানেই তো বসতেন চেয়ারটায়, একটা সময় তো এখানে বসতেন একদম সামনে। আমি তো আসার পর থেকেই ওনাকে পেয়েছি এবং সকলের সাথে এমন হৃদ্যতা, আন্তরিকতার ব্যবহার, মোহাব্বত, আপনারা সকলেই জানেন। এত হৃদ্যতা, আন্তরিকতার সাথে সকলের সাথে ব্যবহার মনে হয় আর কয়জন খুঁজে পাওয়া যাবে, আল্লাহ পাক ভালো জানেন। মানুষের হয় কারোর সাথে খুব হৃদ্যতা, আন্তরিকতা, কারোর সাথে মুখটা গোমড়া করে অন্যদিকে তাকায় থাকে, যারা ভালো লাগে তার সাথে কথা, যারা ভালো লাগে না আরেক দিকে তাকায় থাকে। কিন্তু সকলের সাথে সম্পর্ক, সকলের সাথে মহব্বতের সম্পর্ক। হাদিস শরীফে আসছে, ইন্না মিনাল মারুফি আন তালকা আখাকা বিওয়াজহিন তালকি, যে এটাও একটা নেকির কাজ যে তুমি সকলের সাথে হাস্যোজ্জ্বল চেহারায় কথা বলবে, সকলের সাথে হাসি মুখে থাকা, এটাও ইন্না মিনাল মারুফ, এটাও নেকির কাজের অন্তর্ভুক্ত। তো আল্লাহ তাআলা এই সিফাত ওনাকে দিয়েছেন। অসুস্থ হয়ে গেছেন, এখানে বসা, এখানে বসতেন, জুমার সময় আসতেন। এই জুমা তো আমি যখন আসলাম সুন্নত পড়ে নামাজ পড়ে যখন সামনের দিকে আসতেছিলাম, উনি চেয়ার থেকে উঠে আসছেন। উঠে এসে আমাকে জড়ায় ধরে বলতেছেন যে আপনার সাথে বুকটা না মিলিলে ভালো লাগে না। এই কথা, এই শব্দটাই বলছে। আমি বললাম আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে মাফ করে দেন। এই তো শেষ কথা আমার সাথে। দিব্যি সুস্থ মানুষ চলে গেছেন। কল্পনায় তো ছিল না যে রমাদানুল মুবারক পাবে না, এর আগে চলে যাবে, শাবান চলছে না। আমার আব্বা জান মরহুম, আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম নসিব করেন, আমিন। কল্পনায় কি ছিল রমজান? অবশ্য আব্বা বলতে থাকতেন যে কোনো মুহূর্তে চলে যেতে পারি, এটা বলতেই থাকতেন। কটুকার হায়াত আছে, আব্বা তো হায়াতের খুব কদর করেছেন, অনেক কদর করেছেন। সময়ের এত মূল্য, এত কদরদানি। ওই দিন ওই যে নেত্রকোনার এক বহুত বড় আলেম আমাকে ফোন দিলেন, হুজুরকে স্বপ্নে দেখছি। আমি বললাম কি বিষয়? হুজুর আমরা জিজ্ঞেস করলেন তুমি কেমন আছো? বললাম ভালো। তো আমি জিজ্ঞাসা করলাম হুজুর আপনি কেমন আছেন? তো মাওলানা বলতেছিলেন যে হুজুর বলছেন আমি অনেক ভালো আছি, আমি অনেক ভালো আছি। এটা বলে আরো দুই এক কথা বলে চলে যাচ্ছে। তো মাওলানার স্বপ্নের কথা আর কি জিজ্ঞাসা করতেছেন, কই যান হুজুর? আমার তো এখন থাকার জায়গা একটাই, আমার থাকার জায়গা তো কবর, আর কোথায় যাব? আব্বা তো খুব কদর করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সময়ের কদর করার তৌফিক দান করেন, আমিন। রমাদানুল মুবারক আসলে কি পরিমাণ তেলাওয়াত যে করতেন, সারাক্ষণ তেলাওয়াতে থাকতেন। তো যে কথা বলতেছিলাম, হায়াত, হায়াতটাকে যদি কাজে লাগায় তাহলে এটা তো বিশাল বড় সৌভাগ্যের বিষয়। এক তাবিঈ বলেন, আসলাফ সাহাবায়ে কেরাম
আর রমাজানুল মুবারক আসার 6 মাস আগের থেকেই রমাজানুল মুবারক পাওয়ার জন্য দোয়া করতেন। 6 মাস আগে থেকে। আর এই হাদিস তো প্রসিদ্ধ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তো সামনে রমাজানুল মুবারক, আল্লাহ তাআলা আমাদের সকলকে রমাজানুল মুবারক পাওয়ার তৌফিক দান করেন, আর রমাজানুল মুবারকের জন্য পরিপূর্ণ প্রস্তুতিও গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রমাজানুল মুবারক, আপনি শাবান মাসে এত বেশি রোজা রাখেন কেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাজানুল মুবারকের পরে সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান মাসে। এত বেশি রোজা কেন রাখেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যালিকা শাহরুন ইয়াগফুলু আনহুন নাস, এটা তো এমন একটা মাস যে অধিকাংশ মানুষ এই মাসের কদরদানি থেকে গাফেল, উদাসীন। এই মাসটার যে খুব গুরুত্ব দেওয়া দরকার, আমলের দিক থেকে খুব অগ্রসর হওয়া দরকার, এক্ষেত্রে গাফেল। আর সাথে আরেকটা বললেন যে সারা বৎসরের আমলের রিপোর্টিং আল্লাহ তাআলার কাছে এই শাবান মাসে রিপোর্ট পেশ করা হয় আল্লাহ তাআলার নিকটে। তা আমি চাই যে এই অবস্থায় আমার আমলের রিপোর্ট পেশ হোক যখন আমি কি রোজাদার। এখানে বিষয়টা বোঝার, মুসলিম শরীফের এক হাদিসে আসছে, দেখেন আল্লাহ তাআলা আমরা যা কিছু করি, নামাজ পড়ি, রোজা রাখি, আর দিলের কোনো কল্পনা জল্পনা সবই তো আল্লাহ পাকের সামনে ওপেন, নাকি? কোনো জিনিসই তো কি নেই, গোপন নাই, সব আল্লাহ তাআলার কাছে পরিষ্কার। কিন্তু এরপর আল্লাহ তাআলা নিজাম করেছেন, সিস্টেম করেছেন। মুসলিম শরীফের হাদিসে আসছে যে বান্দার সকালের আমল বিকালের আগে আল্লাহ তাআলার কাছে পৌঁছে, আবার সন্ধ্যার আমল সকালের আগে পৌঁছে যায়। দিনেরটা দিন আল্লাহ পাকের সামনে কি হচ্ছে, পেশ হচ্ছে। আবার অন্য হাদিসে আসছে যে সাপ্তাহিক রিপোর্ট সোমবারে আর বৃহস্পতিবারে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার আর বৃহস্পতিবার কি রাখতেন? রোজা রাখতেন, নফল রোজা। আর বাৎসরিক রিপোর্টিংটা হলো এই শাবান মাস। তো এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে কি রাখতেন? বেশি বেশি রোজা রাখতেন। আর প্রথম কথা তো বলেছেন যে এই মাসের ব্যাপারে অনেকে কি উদাসীন, গাফেল। আমিও উদাসীন। আল্লাহ তাআলা গাফলত দূর করার তৌফিক দান করেন। আমিন। এ কথা কেন বললেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আসলে এর কারণ হলো রমাজানুল মুবারক তো শ্রেষ্ঠ মাস। তো যেমনিভাবে কোনো ব্যবসায়ী যদি হয়, ব্যবসায়ীর সামনে কি আসতেছে? সিজন আসতেছে। তো ব্যবসার সিজন যদি আসে তাহলে প্রস্তুতি নিবে না? হ্যাঁ, ইসলামপুরের অনেক ব্যবসায়ী আছেন, মাল ঠিকঠাক করে গোডাউন ভর্তি করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে। এগুলি তো 6-7 মাস আগের থেকেই তো একটা কি থাকে, চিন্তা ভাবনা থাকে না? তো যদি কি না এই ব্যবসার ক্ষেত্রে এরকম 6-7 মাস আগের থেকে চিন্তা ভাবনা থাকে, যারা আখিরাতের ফিকিরওয়ালা তাদেরও তো এরকম কি থাকবে, ওইরকম প্রস্তুতি থাকবে, ওইরকম চিন্তা ভাবনা থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে না। তো আমরা তো আখিরাতের ব্যবসায়ী, আমরা তো আখিরাতের কি চাই? সফলতা চাই। আমরা কি দুনিয়াতে আসছি শুধু চাকরি করার জন্য, শুধু ব্যবসা করার জন্য? কি বলে? একজন ইমানদার ব্যবসা করবে সে, কিন্তু ব্যবসার জন্য কি সে দুনিয়াতে আসছে? ব্যবসার জন্য তো সে দুনিয়াতে আসে নাই, সে তো আসছে আখিরাতের জন্য। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ তাআলা বলেন যে দুনিয়াতে যা কিছু আছে এই সব জিনিস আল্লাহ তাআলা মানুষের জন্য সৃষ্টি করেছে। আসমান জমিন যত কিছু আছে সব মানব জাতির সেবক হওয়ার জন্য আল্লাহ তাআলা বানিয়েছে। কিন্তু মানুষের জিনকে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমাদেরকে তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ফরমাবরদারি করার জন্য।
আল্লাহর ইবাদত করে জান্নাত পাওয়ার জন্য আমাদেরকে পয়দা করেছে। আর এই যে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ঘর বাড়ি যা আছে এগুলো সব পয়দা করেছেন আমাদের ফায়দার জন্য, আমাদের সেবা করার জন্য। এখন ধরেন একজন বিল্ডিং করছে, তো ওনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি বিল্ডিং বানানো? কি বলেন? না, এটা তো ওনার উদ্দেশ্য না। বিল্ডিং বানাচ্ছে ওনার উপকারের জন্য, বিল্ডিং এর জন্য উনি না, ওনার জন্য বিল্ডিং। আমরা ব্যবসার জন্য না, ব্যবসা আমাদের জন্য। আমরা চাকরির জন্য না, চাকরি আমাদের জন্য। এরকম যা কিছু আছে এগুলোর জন্য আমরা না, এগুলো আমাদের জন্য, সব কিছু আমাদের জন্য। আমরা কিসের জন্য? আমরা তো ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমরা তো ইবাদত বন্দেগী করে নেক আমল করে জান্নাতের জন্য। এই যে একটা মূল কথা, আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে এটা মাথায় বসাবার তৌফিক দান করেন। আমরা এগুলোর জন্য না, আমরা তো ইবাদত বন্দেগী করে জান্নাত কামাই করার জন্য। ওই যে আমরা যে কাজের জন্য, ওই কাজের সিজন আসতেছে, ওই কাজের মৌসুম আসতেছে, তো সেটার জন্য হলো প্রস্তুতি। যাদের মাথায় ফিকির থাকবে তাদের মাথায় এটাও থাকবে যে প্রস্তুতি নেওয়া দরকার। এর জন্য কি করা দরকার? প্রস্তুতি নেওয়া দরকার। কিভাবে প্রস্তুতি নিব? রমাদানুল মুবারক, রমাদানুল মুবারকের মধ্যে সবচেয়ে বড় আমল তো রোজা রাখা। সবচেয়ে বড় আমল রোজা রাখা। তো যেহেতু রোজা রাখা সবচেয়ে বড় আমল, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি কি রাখতেন? রোজা রাখতেন। তার মানে রোজার জন্য কি, রমাদানুল মুবারকের রোজার জন্য কি নিচ্ছেন? প্রস্তুতি নিচ্ছেন। কোনো কম্পিটিশন যদি হয়, প্রতিযোগিতা যদি হয় কোনো কাজের, ধরেন কোথাও দৌড় লাগানোর কি হবে? প্রতিযোগিতা হবে। তো যারা কম্পিটিশনে অংশগ্রহণ করবে তারা আগে প্রস্তুতি নিবে না? কি বলেন? নাকি বাসা বসে থাকবে? তারা তো দৌড়াবে, দৌড়াইতে থাকবে, যাতে করে কম্পিটিশনের মধ্যে যেন তারা আগে বাড়তে পারে। সেই জন্য তো কি করবে? চেষ্টা তো করবে। এমন কি হবে? হ্যাঁ, দুনিয়াতে এরকম হয় যে কেউ এরকম ধরেন কোনো কম্পিটিশন হচ্ছে, তো কম্পিটিশনে অংশগ্রহণ করবে, প্রস্তুতিও নিচ্ছে। আবার কেউ এমনও হইতে পারে সে অংশগ্রহণের ক্ষেত্রে তো তালিকাভুক্ত, কিন্তু প্রস্তুতি নিচ্ছে না। আবার কেউ না, আমি এগুলির সাথে কি না, আমি এগুলির সাথে নাই, সম্পর্কই নেই। কিন্তু ইমানদার যদি হয় তাহলে রমাদানুল মুবারকের ইবাদত বন্দেগীর প্রতিযোগিতায় তালিকাভুক্ত না এমন কেউ কি আছে? কি বলেন? রমাদানুল মুবারকের ইবাদত বন্দেগী, রমাদানুল মুবারকের যে প্রতিযোগিতা আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের, এই ক্ষেত্রে তালিকাভুক্ত না এমন কি কোনো ইমানদার হইতে পারে? তার মানে আমরা সবাই লিস্টেড। আমরা সকলে রমাদানুল মুবারকের ইবাদত বন্দেগীতে আমরা ইনশাআল্লাহ প্রতিযোগিতায় লিপ্ত হয়ে চেষ্টা করব কার আগে কে আগে বাড়তে পারে। কি বলেন? এটাই তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। যে তোমরা পারস্পরিক প্রতিযোগিতায় লিপ্ত হও, কার আগে কে আগে বাড়তে পারে। মুসারআ ফিল খায়রাত, কোন দিকে? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে মাগফিরাতের প্রতি প্রতিযোগিতা, আর ওয়া জান্নাতিন, জান্নাতের প্রতি প্রতিযোগিতা। একদম ওয়াজিহ, পরিষ্কার। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তো সামনে সেই প্রতিযোগিতা আসতেছে, আমরা সকলে লিস্টেড, তালিকাভুক্ত না? এখন যে চায় যে আমি অগ্রসর হব, 1 নম্বর 2 নম্বর, আমি সামনের সারিতে থাকতে চাই, আমি সামনের সারিতে থাকতে চাই, তাহলে সে তো প্রস্তুতি নিবে। সে কি করবে? প্রস্তুতি নিবে। অন্য এক জায়গায় এক বহুত বড় বুজুর্গের উক্তি যে রমাদানুল মুবারক যারা নেককার মানুষ তাদের জন্য তো কাঙ্ক্ষিত জিনিস, তারা অপেক্ষায় থাকে এবং এই প্রতিযোগিতা যা যা আছে এর জন্য পূর্ব প্রস্তুতি গ্রহণ করে। কিন্তু মুনাফিকের জন্য নাকি একেবারে কষ্টকর মাস। যাদের জাহিরি ঈমান আছে, ভিতরে কি নাই? ঈমান নাই, তাদের জন্য নাকি অনেক বেশি কষ্টকর। বাস্তবেই তো কষ্টকর।
অন্যান্য সময় যেভাবে চলাফেরা করা যায়, রমজানে কিভাবে চলাফেরা করা যায়, নাস্তা মাস্তা খাইতে গেলেও তো কত পর্দা মর্দা লাগায় কত, এরপরে আবার যদি কেউ দেখে সমস্যা। বাসা বাড়িতেও তো অনেক সময় এমন হয় যে সন্তান রোজা রাখে, আব্বাই খায়, আব্বাই কি করে খায়, তো মানুষ তো লজ্জাবোধ তো আসে, আমার ছেলেটা রোজা রাখে আমি রাখি না, কষ্ট করত। তো ভিতরে ইমান থাকলে তো সেটার অপেক্ষা করতে থাকবে, আর ভিতরে ইমানের দুর্বলতা থাকলে উল্টা কষ্ট করা হবে, বাস্তব। তো যে কথা বলতেছিলাম, আমরা সকলেই প্রতিযোগী জান্নাতের দিকে যাওয়ার ক্ষেত্রে, আমরা সকলেই কি একে অপরের সাথে প্রতিযোগিতা লিপ্ত যে কে কার আগে যেতে পারি, চেষ্টা তো আমাদের সকলের আছে। এখন এই যে প্রস্তুতি, এই প্রস্তুতির জন্য যেহেতু রমাদানুল মুবারকের মূল কাজ রোজা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য শাবান মাসে বেশি বেশি কি রাখতেন, রোজা রাখতেন, প্রস্তুতি নিচ্ছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি রোজা রাখার তৌফিক দান করেন। দ্বিতীয় বিষয় রমাদানুল মুবারকের প্রস্তুতির, রমাদানুল মুবারকের প্রস্তুতির দ্বিতীয় বিষয় হলো কিয়ামুল লাইল। এই যে আমরা তারাবি পড়ি, নামাজের পরিমাণ বাড়ে না আমাদের, তাহাজ্জুদ পড়ি। তো কোনো ব্যক্তি যদি চায় যে রমাদানুল মুবারকে আমি কিয়ামুল লাইল নওয়াফিলের ফুল ইহতিমাম করব, তার জন্য জরুরি হলো এখন থেকেই তাহাজ্জুদের ইহতিমাম শুরু করা, এখন থেকেই তাহাজ্জুদের ইহতিমাম শুরু করা। এটা সম্ভব, এখন তো দীর্ঘ রাত্রি, আমরা যদি এখন থেকেই 2-4 রাকাত তাহাজ্জুদ পড়া শুরু করে দেই, কি বলেন, সম্ভব না এটা? হ্যাঁ সম্ভব তো, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, অনেকে পড়েন জানি, সকলের চেষ্টা করা দরকার। কেউ যদি 4 রাকাত পড়ে, সে 6 রাকাত পড়বে, একটু বাড়াবে, একটু বাড়াইলো। তো এই জন্য দ্বিতীয় বিষয় হলো কিয়ামুল লাইলের, তাহাজ্জুদের ইহতিমামের। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। 3 নম্বর বিষয় রমাদানুল মুবারকের কোরআনুল কারীমের তিলাওয়াত। কোরআনুল কারীম তো নাজিলই হয়েছে রমাদানুল মুবারকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারকে খুব বেশি রকমের তিলাওয়াত করতেন। তো তিলাওয়াতের প্রস্তুতি এখন থেকে কিছু কিছু তিলাওয়াত না, যারা আগের থেকে একটু বাড়ায় দিলাম। মোট কথা প্রস্তুতির ক্ষেত্রে আগে বাড়ার চেষ্টা। এই জন্য 3 নম্বর বিষয় কোরআনুল কারীমের তিলাওয়াত। 4 নম্বর হলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারকে খুব বেশি দান সদকা করতেন, দান সদকার পরিমাণ বাড়িয়ে দিতেন, অনেক বেশি করতেন। তো দান সদকার পরিমাণও আমাদের বাড়ানো দরকার, দান সদকার পরিমাণও বাড়ানো দরকার। কয়টা হইলো? মোটা দাগে 4টা কাজ হইল না? বেশি বেশি রোজা রাখা শাবান মাসে, এরপরে তাহাজ্জুদের ইহতিমাম করা, তিলাওয়াত করা, দান সদকা করা, এগুলো বাড়াইলাম। আর 5 নম্বরে আরেকটা বিষয়, যে কাজগুলো আকপিস করা যায়, উদাহরণস্বরূপ রমাদানুল মুবারকের শেষ দিকে গিয়ে একটা মার্কেটিংয়ের একটা বিষয় থাকে। তো যারা বুদ্ধিমান এরা কিন্তু এই শাবান আগেই সেগুলো কি করে সেরে ফেলে, যাতে করে রমাদানুল মুবারকে বের হয়ে রোজা, তারাবি এগুলো নষ্ট হওয়া, এগুলো যেন নষ্ট না হয়। তো এগুলো আগেই যদি আমরা সেরে ফেলতে পারি, যে কাজটা আগে করে ফেলতে পারি, পিছিয়ে ফেলতে পারি, এভাবে আগ পিছ করে রমাদানুল মুবারকটা যেন আল্লাহ তাআলা আমাদেরকে যে কাজের জন্য পয়দা করেছেন সেই কাজেই যেন বেশি বেশি লাগাইতে পারি, সে ফিকির রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। 5টা কাজ হলো। দ্বিতীয় বিষয় হলো, দেখেন এখানে একটা তো হলো রমাদানুল মুবারকের করণীয়, আরেকটা হলো রমাদানুল মুবারকের বর্জনীয়। আসলে রোজাটা কিন্তু মৌলিকভাবে মূল উদ্দেশ্য হলো একজন মানুষ যেন নাফরমানি মুক্ত হয়ে যায়, গুনাহ মুক্ত যেন হয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজার উদ্দেশ্য মুত্তাকি হওয়া, আর মুত্তাকি হওয়ার অর্থ হলো গুনাহ বর্জন, আল্লাহ তাআলার নাফরমানি ছাড়া। তো প্রতিযোগিতার প্রস্তুতি যেমনিভাবে করণীয় ক্ষেত্রে হবে, বর্জনীয় ক্ষেত্রেও কি হবে? প্রস্তুতি হবে।
বর্জনীয়র ক্ষেত্রে মোটা দাগে একেবারেই 1 নম্বর বিষয় চোখের হেফাজত। কিসের হেফাজত? চোখের হেফাজত। কেউ যদি চিন্তা করে যে রমাদানুল মুবারকে 100 ভাগের 100 ভাগ আমি চোখের হেফাজত করব, চোখের কোনো গুনাহ হবে না, তাহলে তার এখন থেকে প্রস্তুতি নিতে হবে। কি বলেন, এটা কি সম্ভব না? কেউ যদি বলে যে না, রমাদানুল মুবারকে আমি স্মার্টফোনে কোনো গলত জায়গায় কি করব না, ঢুকবো না, সম্ভব তো এটা? তো সেটার জন্য এখন থেকে যদি কিনা এগুলো ব্যবহার কমানি শুরু করলাম, 2 দিন ব্যবহার করব না, আজকে মাত্র 5 মিনিট দেখবো, এর বেশি না, জরুরি বিষয়গুলো খালি দেখবো 5 মিনিটে, এভাবে করা তো যায়, সম্ভব তো। কারো যদি কিনা মাথায় ফিকিরটা থাকে যে রমাদানুল মুবারকটা আমার খুব ফ্রেশ যাবে, আল্লাহ তাআলা রমাদানুল মুবারক দিচ্ছেন, এর পরেরটা পাবো কিনা, এই ধরনের একটা ফিকির নিয়ে যখন কেউ চিন্তা করবে, তখন সব কিছু সহজ, সব কিছু সহজ। আমাদের কত দীর্ঘ সময় চলে যায় মোবাইলে, অনেকের অভ্যাস আছে শোয়ার সময় মোবাইল দেখা, আর শোয়ার সময় যখন মোবাইল দেখা ঘন্টাকে ঘন্টা চলে যায়, তাহাজ্জুদ তো দূরের কথা, ফজরও কি হয়ে যায়, কাজা হয়ে যায়। অথচ জিজ্ঞাসা করলে বলবে যে ফজর না 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 না, আমি তো ফজর কিভাবে কাজা করব, কিন্তু ওই যে অজ্ঞাতসারে কি হয়ে যাচ্ছে, ফজর মিস করতেছে। কেন করতেছে? ওই যে মোবাইল দেখতেছে। কেউ যদি সিদ্ধান্ত নেয় যে না, আমি শোয়ার সময় মোবাইল দেখবো না, আগের থেকে বাস দূরে চলে যাবে, এটা সম্ভব। আর যদি এইভাবে একটু ফিকির না করি, তাহলে দেখা যাবে যে রমাদানুল মুবারক ঘন্টাকে ঘন্টা চলে যাচ্ছে, কোথায়? মোবাইল নিয়ে যাচ্ছে। তো চোখের হেফাজত। দ্বিতীয় বিষয় কানের হেফাজত। গলত কথা, গান বাজনা শোনা, এটা তো কবিরা গুনাহ। এখন থেকে কানের হেফাজত, চোখের হেফাজত, কানের হেফাজত। 3 নম্বর জবানের হেফাজত। জবান দ্বারা তো কত নাফরমানি যে হয়। এক হাদিস শরীফে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সব কথা বলে, দ্বীনের বিভিন্ন নির্দেশনার কথা বলে, নবীজি সর্বশেষ বলেন কুফা আলাইকা লিসানাক, জবানটাকে সংযত রাখবা, কারণ এটা সব জিনিসের মূল। সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, জবানের কথাবার্তার কারণেও কি জাহান্নামে যাওয়া লাগবে? নবীজি বলেন, আরে বলো কি, কত মানুষকে টেনে হেসড়ে জাহান্নামে নিক্ষেপ করবে শুধু এই জবানের কারণে। জবানের হেফাজত, জবানের সহি কথা বলা, গলত না বলা, মিথ্যা, কটূক্তি, অভিযোগ, শিকায়ত, গীবত, এগুলোর ক্ষেত্রে জবানের মধ্যে ব্যারিকেড লাগানো। ভাই জান্নাতে যাওয়া লাগবে আমাদের, আর জান্নাতে যেতে হলে এগুলো বর্জন করতে হবে। 4 নম্বরে পেটের হেফাজত, কামাই রোজগার। কামাই রোজগারের ক্ষেত্রে স্বচ্ছতা নাই, তাহলে তো ইবাদত বন্দেগী আল্লাহ পাকের কাছে কি হবে না, কবুল হবে না। এই জন্য কামাই রোজগারের ক্ষেত্রে স্বচ্ছতা। অস্বচ্ছ রোজগার যদি হয়, নিজে খাবে, হাদিস শরীফে আসছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যে ওই শরীর জান্নাতে যাবে না যা হারাম দ্বারা লালিত পালিত হয়েছে। কত কঠিন কথা। এবং উপার্জন করে সেটা যদি সন্তানকে খাওয়ায়, বিবিকে খাওয়ায়, তাহলে সেখান থেকেও তো নেকামল আসবে না, উল্টাটাই তো হবে। এই জন্য কামাই রোজগারের ক্ষেত্রে শরীয়তের পাবন্দি অত্যন্ত জরুরি। এই বিষয়গুলো খেয়াল করা যাবে না ইনশাআল্লাহ। আর আগে তো আলোচনা করেছি যে মানুষ নাফরমানি করে কিসের কারণে? নফসের কারণে। নফসের উপরে ব্যারিকেড লাগানো না, শয়তানের কারণে। ইবাদত বন্দেগী যখন বাড়াবে, তখন শয়তান এমনিই কি হবে, দূরে সরবে না। আর পরিবেশ, যে পরিবেশে যাওয়ার কারণে গুনাহ হয়, সেই পরিবেশ থেকে দূরে থাকার চেষ্টা করা, আর যেগুলোর বদ অভ্যাস হয়ে গেছে সে অভ্যাস ছাড়ার চেষ্টা করা। তো এই শাবান মাস, এই যে প্রস্তুতিটা, করণীয় বর্জনীয় উভয় দিকে, উভয় ক্ষেত্রে প্রস্তুতি। তো ওই যে মৌলিক যে কথাটা বললাম, যে আমরা তো আসছি জান্নাতের জন্য, আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন জান্নাতের জন্য। এই চাকরি বাকরি এগুলো আমাদের জন্য, চাকরির জন্য, ব্যবসার জন্য আমি না, আমার জন্য ব্যবসা।
ব্যবসা আমার মাখদুম না, ব্যবসা আমার খাদেম। বাসা বাড়ি বানাবো, বিল্ডিং করবো, সব কিছু করবো, কিন্তু সেগুলো আমার জন্য, আমি এগুলোর জন্য না। আমি তো ইবাদত বন্দেগীর জন্য, আমি তো জান্নাতের জন্য। এই একটা বিষয় যদি আমাদের সামনে পরিষ্কার হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ আমরা কামিয়াব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সকলকে রমাদানুল মুবারক পাওয়ার তৌফিক দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।